আজকে 27 নম্বর ওয়ার্ডে এই বড়িপুরিপাড়া অংশ আয়োজিত এই বিক্ষোভ মিছিল আগত বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং এলাকার সাধারণ মানুষ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে 15ই আগস্ট, এই 15ই আগস্ট সারা বাংলাদেশে এবং এই এলাকায় পালিত হতো একজন স্বীকৃত ব্যক্তি শেখ হাসিনার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আপনারা জানেন এই মৃত্যুবার্ষিকী ছুটি সেই সরকার বাতিল করেছে, অর্থাৎ জাতির জনকবাদ হয়ে গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের কীর্তিও সব বাতিল হয়ে গেছে। কেন হলো? সব কিছুর জন্য তার কন্যা স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী। আজকে ইনি বাংলাদেশে সমস্ত বাংলাদেশে 15 বছরের শাসন আমলে গুম, খুন, হত্যা, রাহাজানি, নারী ধর্ষণ, লুটপাট, বিদেশে বাংলাদেশে সকল টাকা পাচার করে এই বাংলাদেশকে একটি পরাধীন জাতিতে পরিণত করেছে। আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, আর সেই স্বাধীনতা লুণ্ঠিত করেছে এই স্বৈরাচারী সরকার। তাই ছাত্র বৈষম্য আন্দোলনের, বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সমগ্র বাংলাদেশ বিএনপি এবং জামাত সহ সমস্ত সংগঠন, সমস্ত বাংলাদেশের জনগণ নেমে এই হাসিনাকে টেনে হেঁচড়ে নামিয়ে উনি পালিয়ে যেতে বাধ্য হন। সরকার 71-এর স্বাধীনতাকে নকশা, সেই স্বাধীনতাকে দ্বিতীয়বার পুনরুদ্ধার করা হলো এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। তাই আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি ভদ্রলোক, ভালো লোক ছিলেন, কিন্তু হাসিনার পাল্লায় পরে উনিও এই স্বৈরাচারের বংশী হয়ে বাংলাদেশে কোন রাহাজানি করে গেছে। আপনি রেহাই পাবেন না, আপনার হাসিনাও রেহাই পাবে না। আমরা এই সরকারের কাছে আবেদন জানাই, শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ যত মন্ত্রী আছে দুর্নীতিবাদ এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকলকে এই গুম, হত্যাকাণ্ড এগুলোর বিচারের মাধ্যমে ইতিমধ্যেই তাদের বিচারের আওতায় নেওয়া হয়েছে। আমাদের দাবি জনগণের পক্ষে তাদের মৃত্যুদণ্ড অতি শীঘ্র কার্যকর করা। সর্বশেষ বলতে চাই, সজাগ থাকবেন, কোথাও এই 15ই আগস্টের নামে কিছু যেন পালন করতে না পারে। ওনাদের নেত্রী বাইরের দেশে থেকে হুঙ্কার দিয়েছেন, ওনাদের নেত্রী বলতেন তারিখ জিয়া কেন বাংলাদেশে আছে না। আজকে আমি আপনাকে বলতে চাই, আপনি আসবেন তো দূরের কথা, আপনি কেন পালিয়ে গেলেন? আপনাকে জনগণ, আরে আপনার পক্ষের জনগণ আপনাকে এখন থেকে ত্যাগ করবে, কারণ আপনি তাদেরকে ফেলে গেছেন বিপদের। সুতরাং সবার উদ্দেশ্যে বলতে চাই, দ্বিতীয় স্বাধীনতাকে ধরে রাখতে হবে যাতে তৃতীয় স্বাধীনতার প্রয়োজন না হয়। আমরা নিজেরাও সাবধান হয়ে যাই। আমাদের দলের সকলের কাছে একটি অনুরোধ, ওরা যা করেছে আমরা যদি সে পথে যাই তাহলে আমাদের পরিণতি এর চাইতেও ভয়ঙ্কর হবে। সুতরাং এই বিগত দিনের সরকারের পতনের মাধ্যমে এই শিক্ষা নেই। আসুন সামনের সুন্দর বাংলাদেশকে গড়ার কাজে সকলে মিলে সাহায্য করি। খুন, ধর্ষণ, লুটপাট এগুলো বন্ধ করি, দখলবাজি বন্ধ করি, মানুষের শান্তির জন্য মানুষের পাশে দাঁড়াই, কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। এই প্রতিশ্রুতি দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে এই বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য, খেয়াল রাখার জন্য, পাহারা দেওয়ার জন্য অনুরোধ করে আমি ওর বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সমস্ত মসজিদ নামাজের সময় যেন চলে যাবেন, কোনোভাবেই যেন প্রক্রিয়া দোয়া করতে না পারে, এই অনুরোধ আপনার কাছে রইল। সকলকে ধন্যবাদ। আজকে 15ই আগস্ট আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত 3বারের প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন। এই অনুযায়ী আপনারা জানেন যে 15ই আগস্ট যেই শোক দিবস, কালকের তাদের মন্ত্রী পরিষদের মিটিংয়ে এই দিবস বাতিল করেছেন, প্রত্যাখ্যান করছেন। আজকের থেকে যত বঙ্গবন্ধুর ছবি টবি আছে, যত কিছু আছে, সমস্ত কিছু প্রত্যাখ্যান করে সকল অফিসাররা নিচে নামায় ফেলছেন। সেই অনুযায়ী এই দিবস বলতে কিছু আর থাকলো না। আজকে কোনো সেই অনুযায়ী সেই ধারাবাহিকতায়
আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি, অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবকের এবং শ্রমিক দল, ছাত্র দল, আমাদের ৯ নম্বর ওয়ার্ড শেরবাংলা নগর থানার নেতৃবৃন্দ যারাই আজকে আমরা কাজকর্ম করেছি এবং সকল জায়গায় আমরা জড়িত হয়ে মিছিল করেছি এবং পাহারা দিয়েছি। এইদিকে যাবে রিক্সা আগে যাবে হুশিয়ার সাবধান দালালি আর করিস না, ফিরে যাওয়া থাকবে না। হই হই রই রই শেখ হাসিনা গেলি কই, উনি হাসিনা গেলি তো হই হই রই রই, রশি লাগলে রশি দে, হাসিনা রে ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে রশি দে, রশি লাগলে রশি দে, হাসিনা রে ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগলে